আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন, অনেকেরই দেখা গেছে জন্ম সনদে বিভিন্ন তথ্য ভুল হয়েছে, আপনি সংশোধন করবেন। সেই সংশোধন করতে গিয়ে অনেকেই বিভিন্ন হয়রানিতে আছেন, বিভিন্ন টেনশনে আছেন, সেটা কিভাবে সংশোধন করবেন। অনেকে আবার বিভিন্ন কার্যালয়ে গিয়েছেন, কিন্তু আপনার সেটা সংশোধন হচ্ছে না। আবার অনেকেই বিভিন্ন দালালের খপ্পরে পড়েছেন, তারপরেও আপনার জন্ম সনদ বা ভোটার আইডি কার্ড সংশোধন করতে গিয়ে যে একটা হয়রানির শিকার হচ্ছেন, অনেকে আমাকে ভিডিওতে কমেন্টস করে জানিয়েছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলেই আপনার জন্ম সনদে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, আপনি সেই জন্ম সনদ সংশোধন করার জন্য কোন কার্যালয়ে গেলে আপনার জন্ম সনদটি অবশ্যই সংশোধন হবে, সেই কার্যালয়গুলোর নাম আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। তাই যদি আপনারা এই সকল কার্যালয়ে আপনার জন্ম সনদের যে সংশোধন আবেদন ফর্ম সেটা যদি জমা দেন, অবশ্যই আপনার জন্ম সনদ সংশোধন হবে। তবে সে সকল কার্যালয়ের নাম দেখানোর জন্য আপনাদেরকে এখন সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত দর্শক, আপনারা কে কোন এলাকায় থেকে জন্ম সনদ সংশোধন করতে চান আমাকে ভিডিওতে কমেন্টস করে জানাবেন। যেমন উপজেলা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, এই চারটি কার্যালয়ে কিন্তু আগে আপনার জন্ম সনদের যে কোনো সেবা আপনারা খুব সহজেই নিতে পারতেন, কিন্তু এখন আর চাইলেও আপনারা জন্ম সনদের সংশোধনের আবেদন ফর্ম এখান থেকে, এই কার্যালয়গুলো থেকে আপনারা এখন অনেক হয়রানি বা বিভ্রান্তি হতে হচ্ছে। অনেকেই জানেন না যে আপনার জন্ম সনদের যে সংশোধন আবেদন ফর্ম কোথায় জমা দিলে আপনার সেটা সংশোধন হবে। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা যারা এ সকল এলাকার বাসিন্দারা রয়েছেন, কোথায় কোন কার্যালয়ে আপনার জন্ম সনদের সংশোধন আবেদন ফর্মটি জমা দিলে সংশোধন হবে। প্রিয় ভাই বন্ধুগণ, প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব, যারা উপজেলা পরিষদের বাসিন্দা রয়েছেন, আপনারা কোথায় গেলে আপনার জন্ম সনদের সংশোধন আবেদন ফর্মটি আপনার সংশোধিত হবে। এখানে সরকারিভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে, উপজেলা পরিষদের ক্ষেত্রে উপজেলা পরিষদগুলোর অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে। উল্লেখ করে আদেশে বলা হয়, যেসব উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত রয়েছেন, সে সকল উপজেলা পরিষদে সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুনরুদ্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দায়িত্ব পালন করবেন। অর্থাৎ যারা উপজেলা পরিষদের বাসিন্দা রয়েছেন, আপনারা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে আপনার জন্ম সনদের সংশোধনের যে আবেদন ফর্মটি তার কাছে নিয়ে গিয়ে আপনি স্বাক্ষরিত করে তারপরে উপজেলা নির্বাহী পরিষদের কার্যালয়ে গিয়ে জমা দিয়ে আসবেন। প্রিয় দর্শক, আপনারা যারা উপজেলা পরিষদের বাসিন্দা রয়েছেন, তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে গেলেই আপনার সেই এখন জন্ম সনদের সংশোধন আবেদনটি স্বাক্ষর করাতে পারবেন। প্রিয় ভাই বন্ধুরা, 2 নম্বরে হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে আপনারা যারা বাসিন্দা রয়েছেন, কোন কার্যালয়ে আপনার কার কাছে গেলে জন্ম সনদের নতুন অথবা সংশোধন আবেদন ফর্মটি জমা দিয়ে সংশোধিত করতে পারবেন। এখানে লেখাই আছে, ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে অনুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা নির্বাহী অফিসার স্ববিবেচনায় উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে জন্ম মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করবেন এবং উক্ত কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনঃ আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত কর্মকর্তাগণ নিবন্ধকের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যাদের নাম লেখা রয়েছে তারা কিন্তু এখন ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ আপনারা যদি জন্ম সনদের সংশোধন এবং নতুন জন্ম সনদ তৈরি করেন, তাদের কাছে গিয়ে যোগাযোগ করতে হবে। তবে বিশেষ করে যারা সংশোধন আবেদন করবেন, অবশ্যই আপনাদের তাদের কাছে না গেলে সংশোধন করতে পারবেন না। এই সকল কার্যালয়ে আপনার জমা দিতে হবে আবেদন ফর্ম। তবে নতুন জন্ম সনদ করলে ইউনিয়ন পরিষদে গেলেই নতুন জন্ম সনদ করা যাবে। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে 2 নম্বর। আর যদি আপনি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন, পৌরসভার ক্ষেত্রে আপনার এখানে লেখা আছে যে অনুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত পৌরসভা সমূহের মেয়রদের পরিবর্তে সংশ্লিষ্ট জেলা উপপরিচালক স্থানীয় সরকার স্ববিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম মৃত্যু নিবন্ধকের দায়িত্ব পালন করবেন এবং উক্ত কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনঃ আদেশ না দেওয়া পর্যন্ত আপনার কর্মকর্তাগণ নিবন্ধকের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ পৌরসভার ক্ষেত্রে আপনার যারা দায়িত্ব পালন করবেন, উপপরিচালক আপনার এই দায়িত্ব পালন করবেন এবং এই উপপরিচালককে আপনার ইউজার আইডি এবং
পাসওয়ার্ড প্রদান করবেন। আপনারা যারা পৌরসভার বাসিন্দা রয়েছেন, আপনার উপপরিচালক, জন্ম মৃত্যু নিবন্ধন, রেজিস্ট্রার জেনারেল কার্যালয়, আপনার উপজেলা পৌরসভার ক্ষেত্রে আপনার এই কার্যালয়গুলোতে গিয়ে যোগাযোগ করবেন যারা পৌরসভার বাসিন্দা রয়েছেন। এখন আপনাদেরকে জানিয়ে দেব যে সিটি কর্পোরেশনের ক্ষেত্রে অথবা সিটি কর্পোরেশনের বাসিন্দা যারা রয়েছেন, আপনারা কোথায় গেলে আপনার কাগজপত্র জমা দিলে জন্মসনদ নতুন এবং সংশোধন করতে পারবেন। তবে এখানে লেখা আছে সিটি কর্পোরেশনের ক্ষেত্রে যে অনুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত মেয়র, কাউন্সিলরের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপপরিচালক স্থানীয় সরকার ও বিবেচনায় আপনার প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্ব পালন করবেন এবং উক্ত কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করবেন। পুনঃ আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত কর্মকর্তাগণ নিবন্ধকের দায়িত্ব পালন করবেন। প্রিয় ভাই বোনরা, আপনারা যারা ইউনিয়ন পরিষদ, আপনার পৌরসভা, উপজেলার বাসিন্দা রয়েছেন, আপনারা সকলেই যারা জন্মসনদ সংশোধনের আবেদন করবেন অথবা সংশোধন করবেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গেলেও আপনার জন্মসনদটি সংশোধন করতে পারবেন। আর যারা সিটি কর্পোরেশনের বাসিন্দা বা সিটি কর্পোরেশনের আওতায় রয়েছেন, আপনারা সকলেই আপনার জন্মসনদ সংশোধন করতে হলে ডিসি অফিস বা জেলা অফিসের বা জেলা প্রশাসকের কার্যালয়ে গেলেও আপনার জন্মসনদের আবেদন বা সংশোধন করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।